ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম, আর আশা রাখছি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমি আমার ভাড়া বাসার ছোট্ট বাথরুমটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এই বাথরুমটাতে একটা অনেক পুরাতন মিরর রাখা আছে। ভাড়া বাসায় আমরা চাইলেও আমাদের মন মতো করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে পারি না। যদি বাড়িওয়ালাদের একটু সুনজর আমাদের দিকে থাকে, তাহলে কিন্তু আমরা তাদের বাসাটাকে আরও অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছিলাম এই পুরাতন মিররটা বাদ দিয়ে আমাদেরকে যেন একটা নতুন মিরর লাগিয়ে দেন, তো উনি সেটাই করেছেন। আর নতুন মিররটা পেয়ে অনেক খুশি হয়েছি এবং বাথরুমটাকে সুন্দর করে ডেকোরেশনও করেছি, আর সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। বাথরুমটা আমি কি দিয়ে পরিষ্কার করেছি এবং কিভাবে ক্লিন করেছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। এটা হচ্ছে আমাদের বাথরুমের আগের লুক। আগেও আমাদের বাথরুমটা কিন্তু খুব ময়লা ছিল না। আমি সব সময় চেষ্টা করেছি বাথরুমটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখার জন্য, কিন্তু যেহেতু নতুন একটা জিনিস পেয়েছি সেজন্য কিন্তু একটু অন্যভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি। নতুন করে সব কিছু লাগিয়ে নেওয়ার পরে একটু ময়লা বেশিই হয়েছে, আর সেগুলোই এখন আমাকে পরিষ্কার করে নিতে হবে। বাথরুম ক্লিন করার জন্য আমি এখন 3টা জিনিস ব্যবহার করব। তার মধ্যে একটা হচ্ছে কমোড পরিষ্কার করার জন্য হারপিক, আরেকটা হচ্ছে টাইলস ক্লিন করার জন্য হারপিক, আরেকটা হচ্ছে গুঁড়ো পাউডার যে একটা হারপিক আছে সেটা, এটার প্যাকেট পাওয়া যায়। তো এই গুঁড়ো হারপিকটা দিয়ে আমি হচ্ছে বাথরুমে রাখা যে বালতি, মগ, মুড়া সেগুলো ক্লিন করব। এটা দিয়ে খুব সুন্দর ক্লিন হয়ে যায়। এছাড়াও বাথরুমের এসএসের যে কলগুলো থাকে সেগুলো আমি এই গুঁড়ো হারপিকটা দিয়েই ক্লিন করব। বাথরুমের বেসিনটাও আমি গুঁড়ো হারপিক দিয়েই ক্লিন করে নিব। ক্লিনিংয়ের শুরুতেই বাথরুমের উপরে থাকা মাকড়সার যে জালগুলো থাকে সেগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। বাথরুমটাকে যতই পরিষ্কার করা হোক না কেন, কয়েকদিন পর পরই মাকড়সার জালগুলো বাসা বাঁধে আর খুব নোংরা হয়ে থাকে। এই জন্য কয়েকদিন পরে পরেই কিন্তু এভাবে মাকড়সার জালগুলো পরিষ্কার করে নিতে হয়। এখন আমি কমোডে 5 মিনিটের জন্য হারপিক দিয়ে রেখে দিচ্ছি। হারপিকটাকে আমি ছিটিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি কমোডটাকে ক্লিন করে নিব। এই 5 মিনিটে আমি আমার বাথরুমে থাকা বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি। বেসিনটাকে আমি হারপিকের গুঁড়ো দিয়ে ক্লিন করে নিচ্ছি, আর একটা বস্তা থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। এটা দিয়ে আমি পুরো বাথরুমটা ক্লিন করব। এই ধরনের বস্তাগুলো দিয়ে বাথরুম ক্লিন করলে কিন্তু বাথরুমটা অনেক বেশি ক্লিন হয়। আজকে যেহেতু আমি আমার বাথরুমের সব কিছু ক্লিন করে নেব, সেই জন্য হাতে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। হ্যান্ড গ্লাভস থাকার কারণে আমার হাতে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। বেসিনটা অনেক বেশি পুরনো হওয়ার কারণে জোড়া একেবারে ছেড়ে দিয়েছিল, সেজন্য খুব বেশি নড়াচড়া করত। তো এখন আবারও নতুন করে প্রলেপ দেওয়া হয়েছে, তার জন্য একটু বেশি করে পরিষ্কার করে নিতে হচ্ছিল। এখন আমি একটা ব্রাশের মাধ্যমে কমোডটাকে ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এখন হয়তো অনেকেই বলতে পারেন বাথরুমের কমোড ক্লিন করা কেন দেখাচ্ছি, তবে অনেক আপুদেরই রিকোয়েস্ট ছিল আমার কাছে আমি যেন আমার বাথরুমটাকে ক্লিন করে আপুদের সাথে শেয়ার করি। তো বাথরুমে যেহেতু কমোড রাখা আছে, এই জিনিসটাকে স্কিপ করার কোনো সুযোগ নেই। একজন আপুর একটা কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। আপুর নাম হচ্ছে ঋতুরাজ। আপুর আইডি থেকে আমাকে কমেন্ট করেছিল, আপু অনেক বছর হলো আপনার ভিডিও দেখি, বাট কমেন্ট করা হয় না। আদিহা হওয়ার পর আপনার মা চলে যাবার ব্লগটা দেখে খুব খারাপ লেগেছিল।
আপু আমার একটা রিকোয়েস্ট, প্লিজ 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 আপু টয়লেট পরিষ্কার রাখার একটা ভিডিও দিবেন। যাই হোক, আমি কিন্তু কোমরটাকে ঘষে ঘষে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এখানে আরও একটা কথা বলে রাখা ভালো, আমরা কিন্তু এই বাথরুমের কোমরটা একেবারেই ব্যবহার করি না। মূলত আমরা হাই কোমোড কেউই ইউজ করি না। এই বাথরুমে শুধু গোসল করার কাজটাই আমরা করে থাকি। হারপিকের গুঁড়ো পাউডারটা দিয়েই কিন্তু আমি বাথরুমে থাকা যতগুলো জিনিস আছে সবগুলোই একদম পরিষ্কার করে নিচ্ছি। অনেক বছর হয়ে গিয়েছে, এমন দাগও কিন্তু আছে, তো সেই দাগগুলোও কিন্তু এই গুঁড়ো পাউডারটা উঠাতে সাহায্য করে। দেয়ালটাকেও আমি ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। যতদূর আমার হাত নাগাল পাচ্ছে ততখানি আমি এটা দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে পানি দিয়ে পুরোটা আবার ধুয়ে নেব। বাথরুম পরিষ্কার রাখা কিন্তু খুবই জরুরি। আমাদের বাসার অন্যান্য ঘরগুলো যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রাখি, বাথরুমটা কিন্তু সেভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় প্রতিদিন। একটা বাসার বাথরুম কতখানি পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি, সেটা কিন্তু সেই বাসায় থাকা মানুষগুলোর রুচি, পরিষ্কার পরিচ্ছন্নতারই প্রকাশ পায়। দামি দামি জিনিস দিয়ে বাথরুম সাজানোটা কিন্তু জরুরি নয়, বাথরুমটা কতখানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সেটাই কিন্তু আসল। যাই হোক, হারপিক টাইলস ক্লিনার দিয়ে আমি কিন্তু বাথরুমের মেঝেটাও ক্লিন করে নিচ্ছি। একদম প্রতিটা কোণা ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছিলাম। পিভিসি ডোরটা আছে সেটাও আমি ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি। এই দরজাটাতেও অনেক বেশি ময়লা পড়ে, আর সেটাকেও কিন্তু প্রতিদিনই ধুয়ে নেওয়া দরকার। যদি সময় না থাকে তাহলে প্রায় কিছুদিন পরে পরে ডিপ ক্লিন করে নেওয়া খুবই জরুরি। ভিডিওটি এখনো পর্যন্ত যারা যারা দেখছেন এখনো একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। দরজাটার দুই পাশেই আমি ভালো করে ঘষে ঘষে মেজে নিচ্ছি, তারপরে পানি দিয়ে ধুয়ে নেব। এখন বাথরুমে থাকা যে মগ আর বালতিগুলো থাকে সেগুলোকেও আমি হারপিকের গুঁড়োটা দিয়েই পরিষ্কার করে নেব। বাথরুমে থাকা এই বালতি মগগুলো কিন্তু অনেক বেশি ময়লা হয়, যেহেতু প্রতিদিনই এখানে পানি ব্যবহার করা হয়। আর যদি পানিতে আয়রন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। যেহেতু আমার বাসায় অনেক বেশি আয়রন আছে পানিতে, তো কয়েকদিন পরপরই কিন্তু আমাকে এই মগ তারপরে বালতিগুলো মেজে নিতে হয়, না হলে পানির একটা দাগ বালতি তারপরে মগে বসে পড়ে। তো কয়েকদিন পরে পরে মেজে নিলে সেগুলো কিন্তু আর বালতিতে থাকে না এবং দেখতেও খুব সুন্দর লাগে। হারপিকের এই গুঁড়ো পাউডারটা দিয়ে সব কিছু মেজে নেওয়ার পরে একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। আমার আজকের এই ক্লিনিংয়ের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর অনেকের কাছে যদি খারাপ লেগে থাকে এই ধরনের ভিডিও কেন দিয়েছি সেটা যদি আপনারা মনে করে থাকেন, তাহলে কিন্তু বলবো এই ধরনের ভিডিও আরও অনেকেই দিয়েছে। বিশেষ করে আমি যেহেতু বাহিরের দেশের ব্লগগুলো দেখি, তারা কিন্তু তাদের বাথরুম কিভাবে পরিষ্কার করেছে, কিভাবে তারপরে ডেকোরেশন করলো, সব কিছুই কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করে। তো বাংলাদেশের মানুষরা একটু বাথরুম জিনিসটাকে অন্যরকমভাবেই নেয়, কিন্তু আসলে এটা ঠিক না। বাথরুমটাও অনেক বেশি জরুরি ক্লিন রাখার, তারপরে সুন্দর করে ডেকোরেশন করে রাখার। আমি কিন্তু আমার বাথরুমটাকে রাতের বেলায় ক্লিন করে নিচ্ছিলাম। দিনের বেলায় যেহেতু এতটা সুযোগ সময় কিছুই পাবো না, সেই জন্য কিন্তু রাতের বেলায় কাজটা সেরে নিচ্ছিলাম। আর যেহেতু সব কিছু ক্লিন করতে হচ্ছে, অনেকটাই সময়ের দরকার, সেই জন্য রাতেই কাজটা শুরু করে দিয়েছি। মগটা ঘষা মাজার পরে দেখতেই পারলেন কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে। বালতিটাকেও পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মুড়াটাকেও ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছিলাম। বাথরুমে একটা মুড়া আমাদের সব সময় লাগে। এখানে বসে যেহেতু গোসল করা হয়, তো মুড়াটাও কিন্তু পানি লেগে অনেক ময়লা হয়ে থাকে, সেজন্য মুড়াটাকেও ক্লিন করে নিচ্ছি। সব কিছু ঘষে মেজে পরিষ্কার করে নেওয়ার পরে এখন পুরো বাথরুমটা আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু একটা শুকনা ন্যাকড়া দিয়ে পুরো দেয়ালটা মুছে নেব, আর কিছুক্ষণের জন্য ফ্লোরটা শুকাতে দেব। তারপরে কিন্তু পুরো বাথরুম একদম শুকিয়ে যাবে। সব কিছু ধুয়ে মুছে তারপরে আমি গোসলটা সেরে নেব।
গোসল শেষ করে এসে তারপরে বাথরুমটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিব। ভাড়া বাসার আমার এই ছোট্ট বাথরুমটাতে যেহেতু কোনো তাক ছিল না, তো আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারতাম না, সেজন্য আমি কিন্তু একটা ছোট শেলফ এখানে টানিয়ে নিয়েছিলাম। যখন এই বাসায় প্রথম উঠেছি তখনই কিন্তু এই শেলফটা টানিয়ে নিয়েছিলাম। তো শেলফটাকেও আমি সুন্দর করে মুছে নিয়েছি। নিষ্কাশনের এই কোণাটায় কিন্তু অনেক বেশি ময়লা হয় এবং এই জিনিসটাতে খুব বেশি চুল ময়লা এগুলো জমা থাকে। সেজন্য কিন্তু আমি প্রতিদিন গোসল করার সময় এটাকে উঠিয়ে ধুয়ে তারপরে আবার রেখে দেই। সব কিছু ধুয়ে মুছে কমপ্লিট করে নেওয়ার পরে এখন এসেছি সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিব। তো এই শেলফটাতে প্রথম তাকে আমি কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দিচ্ছি। এখানে একটা ব্রাশ রাখা আছে যেটা দিয়ে আমি মাঝে মাঝে টাইলস পরিষ্কার করি। আবার একটা ছাঁকনিও রাখা আছে, পানিতে অনেক বেশি আয়রন থাকলে এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে তারপরে গোসল করি। দ্বিতীয় তাকে আমি কিছু আমার প্রয়োজনীয় জিনিস রেখে দিচ্ছি যেগুলো প্রতিদিন গোসলের কাজে ব্যবহার করা হয়। আর তৃতীয় থাকে আমি আদিহার কিছু খেলনা রেখে দিচ্ছি। আদিহা যেহেতু আমার সাথে গোসল করে, তো এগুলো দিয়ে খেলা করতে করতে গোসল করে, সেজন্য এগুলো আমি সাজিয়ে রেখে দিলাম। আর একটা ডিটারজেন্টের বয়ম রেখে দিলাম। তারপরে একটা পাশে আমি সাবান রেখে দিচ্ছি। আর আমি সাবানটা একটা ছোট্ট বক্সে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে ঢাকনাওয়ালা একটা সাবানদানি, তো এটাতে রাখলে তেলাপোকা বা বিভিন্ন কিছু সাবানটাতে উঠতে পারে না। তারপরে নতুন যে মিররটা লাগিয়ে নিয়েছিলাম সেটাই একটু পরিষ্কার করে নিচ্ছি। একটা শুকনা ন্যাকড়া দিয়ে মিররটাকে মুছে নিচ্ছি। প্রতিদিন গোসল করার পরে যদি একটা শুকনা ন্যাকড়া দিয়ে এভাবে মিররটাকে ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু পানির যে একটা ছোপ ছোপ দাগ পড়ে সেগুলোও থাকে না। মিররের নিচের সেলফটাতেও আমি কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দিচ্ছি। এখানে একটা ছোট্ট বক্স রেখে দিচ্ছি। এখানে গোসল করার সময় আমাদের ছোট ছোট ব্যান্ডগুলো রেখে দেই। একটা গাছ রেখে দিয়েছি। আর বেসিনে আমি কয়েকটা ন্যাপথালিন রেখে দিলাম। এতে করে রাতের বেলায় তেলাপোকার উপদ্রবটা কম হবে। আনহা যেন তার হেয়ার ব্যান্ডগুলো ঝুলিয়ে রাখতে পারে, সেজন্য দেয়ালে একটা হুক টানিয়ে দিলাম। তারপরে একটা ওডোনিল দিয়ে দিলাম আর টিস্যু হোল্ডারে একটা টিস্যু রেখে দিলাম। এখন কিছু গাছ দিয়ে সাজিয়ে নিচ্ছি। গোল্ডেন পোথোস আর ইঞ্চি প্ল্যান্ট রেখে দিলাম, যেহেতু এগুলো কম আলোতেও ভালো থাকে সেই জন্য বাথরুমে রাখা যাবে। এখন আমি আমার পুরো বাথরুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। বালতিগুলো আমি সব একসাথে জড়ো করে রেখেছি, এতে করে পুরো বাথরুমটা অনেক বড় দেখাবে। ভাড়া বাসার ছোট্ট এই বাথরুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একদিন পর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।